আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের সাথে আছি ইকতিদার বিন তালহা। তো আমি ওমান প্রবাসী। তো আজকে আমি আপনাদের সাথে একটি ইন্টারেস্টিং ব্লগ শেয়ার করব। সেটি হচ্ছে আমি বাংলাদেশ থেকে ওমানে আসার পরে এখন আমি কি করতেছি, দেন আগে কি করছি, আগে আমি কতটুকু কষ্ট ছিলাম বা আমি আগে কি করছিলাম, ওগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। দেন আমাদের আরবাবের ফ্যামিলি কোথায় থাকে, আমাদের আরবাবের এখানে কয়টা দোকান আছে, সবগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আপনারা ব্লগটি দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো গাইস, শুরু করা যাক আজকের ব্লগ। যারা ওমান মাস্কাট রেস্টুরেন্ট বা হোটেলের বিষয়ে আসবেন তারা অবশ্যই ভালো করে যাচাই করে দেন, তারপরে আসবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে আমি যেখানে জব করছি সেই রেস্টুরেন্টটা, এটা পিছনের সাইড আপাতত বন্ধ আছে। এখানে প্রায় আমি 8 মাস জব করছি। 8 মাসে কিন্তু 24 ঘন্টার ভিতরে 14 থেকে 15 ঘন্টা ডিউটি করা লাগছে আমার। ওই যে দেখা যাচ্ছে ছোট ছোট বাড়িগুলো, এটা হচ্ছে আমার আরবাবের বাড়ি। এই বাড়ির সামনে কিন্তু তাদের এই রেস্টুরেন্টটা ছিল, কিন্তু এখন আপাতত এটা বন্ধ আছে, কারণ এখানে কাস্টমার খুবই কম আসে, এই জন্য রেস্টুরেন্টটা বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা আপনারা যারাই আসবেন, আমি বলবো যে ভাই ওমানে আপনারা যারাই আসবেন তাদের কিন্তু সব কিছু ভাই আপনারা আগে আপনাদের আত্মীয় থাকুক আর যেই থাকুক তাদের থেকে ভালো করে যাচাই করে দেন, তারপরে আপনারা ওমানে আসবেন। তাহলে কিন্তু ভাই আপনাদের জিনিসটা সুবিধা হবে। দেন আপনারা আইসা আর ধোঁকা খাইতে হবে না। ঠিক আছে, দেন ভাই না হলে কিন্তু পরে ধোঁকা খেয়ে পরে আমরা দেশে যাইতে হবে, টাকাগুলো কিন্তু মার যাবে। এই জন্য ভাই আপনারা ভালো করে যাচাই করে দেন, তারপরে আসবেন। তো আমি এখন আপনাদেরকে আরও একটু জিনিস দেখাই। দেন ওই যে দেখতে পাচ্ছেন এত রোদ পরে, রোদের ঠেলায় আমার চোখ কিন্তু পুরো বন্ধ হয়ে গেছে। আমি গরমে যে চোখ মেলতে পারতেছি না, গরমের ঠেলায় এত রোদ আর এত গরম। আমাদের বাংলাদেশি যে ভাইয়েরা আছে তারা এখান থেকে পানি নিয়ে পান করে। এটা হচ্ছে কুলার বা আরবিতে বলে তাল্লাজা। এখন আমি যেখানে জব করি এটাই হচ্ছে সেই দোকান, বা সেই দোকানের পুরো ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানেই আমি জব করি এখন, আতর এবং বখর স্টোর। তো এখানে ভাই সারাদিনই বসে থাকি, আর কোনো কাজ নাই। কাস্টমার আইলে হয়তো বা কাজ আছে, আর না হয়তো সারাদিনই বসে থাকা লাগে। তো এখানে আতর, বখর এবং কি পারফিউম জাতীয় যত জিনিস আছে সব কিছু কিন্তু আপনারা আমার দোকানে পেয়ে যাবেন। যদি ওমান মাস্কাটের কেউ আসতে চান তাহলে সোয়েক গ্যারা আসলে আপনারা আমার দোকানটা পেয়ে যাবেন, বখর অ্যান্ড আতর স্টোর। দেন আপনারা আসতে পারবেন এখানে। এটা হচ্ছে আমার দোকানের একবারে সামনের ভিউটা। তো রাস্তার ওই পারে কিন্তু আবার একটি বড় মার্কেট আছে, হালা মার্কেট। ওইখানে কিন্তু আপনারা সব ধরনের সামান পেয়ে যাবেন। তো বন্ধুরা এখানে আজকের ভিডিও শেষ করতেছি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।